যে এত বড় একটি রক্তাক্ত গণহত্যা, এই যে এত বড় একটি হত্যাকাণ্ড, হাজার হাজার খুন, হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে, তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের নাম আবার উচ্চারিত হয়। তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের সাফাই গাওয়া হয়। তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের রাজনৈতিক যে অধিকার, সেই অধিকার নিয়ে কথা বলা হয়। যেই খুনি বিগত 16 বছরে পরিবারের কয়েকজনের খুনের মায়া কান্না করেছে, সে যদি মায়া কান্না না করত, ওই খুনি কিভাবে 2000 মানুষকে খুন করতে পারত? এই খুনিরা এরা হচ্ছে এক একজন প্যাথোলজিক্যাল কিলার, যেই কিলার ওই গোপালগঞ্জের শেখ পরিবার থেকে উঠে এসেছে। এই খুনি বিগত 16 বছরে বাংলাদেশের মানুষকে নানাভাবে খুন করেছে, কিন্তু তারা মিডিয়া সহ পুরো বাংলাদেশকে জিম্মি করে রাখার জন্য এই খুনি যেটি করেছে, এই খুনগুলোকে সামনে আসতে দেয়নি। এই খুনি বাংলাদেশ পুলিশের মতো একটি প্রতিষ্ঠানকে টিস্যুর মতো ব্যবহার করে বাংলাদেশের মানুষকে নরপশুর মতো এভাবে খুন করেছে। VRM প্রযুক্তি থার্মিক্স RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশ পুলিশ নামক এই যে প্রতিষ্ঠানটি, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনাদের পোশাক দেখে এখনো আমাদের ভীতির সৃষ্টি হয়, এখনো আমাদের মনে ঘৃণার সৃষ্টি হয়, এবং এটার জন্য যেমন ওই খুনি হাসিনা দায়ী, আপনাদের ব্যক্তিত্ব এটার জন্য দায়ী। আপনারা ক্ষমতার লোভে, পদের লোভে ওই পোশাকটিকে ধারণ করে অপব্যবহার করে সারা বাংলাদেশে নানা রকম কুকর্মে সহযোগিতা করেছেন। ওই বাংলাদেশ সেনাবাহিনী যদি চাইতো 10,000 মানুষকে 5 তারিখে খুন করে ওই খুনি হাসিনাকে মসনদে বসিয়ে রাখতে পারত, তারা কিন্তু সেটা করেনি। তারা তাদের প্রতিষ্ঠানের সম্মানের কথা চিন্তা করেছে। আপনারা কিসের কথা চিন্তা করেছেন? আপনারা চিন্তা করেছেন আপনাদের পদবীর কথা, ওই খুনির হুকুমের কথা, ওই খুনির দাসত্বের কথা। আবার এই যে বাবা আমাদের জীবন গিয়েছে, রক্ত গিয়েছে, এই পরিবারগুলোর উত্তর আপনারা আজকে কিভাবে দিবেন? আজকেও এত খুনের পরে, এত জীবনের পরে নতুন করে এই বাংলাদেশে আবারও কিছু পুলিশ সদস্য ওই পোশাক পরে আবার টাকা নিচ্ছে, আবার দালালি করছে, আবার দাসত্ব করছে, আবার একটি দলের হয়ে কাজ করছে। বুকের মধ্যে যদি এইটুকু পাটা না থাকে, দয়া করে ওই পোশাকটা খুলে রেখে চলে যান। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে অভ্যুত্থান যেহেতু হওয়া শুরু করেছে, আমরা যেহেতু আমাদের জায়গা থেকে জীবন দিতে শিখে গিয়েছি, ওই জীবনের মায়া 5ই আগস্টের আগে আমরা ভুলে গিয়েছি। আমরা আপনাদেরকে পুরো বাংলাদেশের যারা রাজনৈতিক দল, বিভিন্ন সশস্ত্র বাহিনীর যারা রয়েছেন, আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাদেশে কোন দালাল, কোন তোষামতকারী, কোন দলান্ধর আর জায়গা হবে না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি, আমার শহীদ ভাইদের নিয়ে এখনো ব্যবসা হচ্ছে, মামলা ব্যবসা হচ্ছে, টাকার ব্যবসা হচ্ছে, দলের রাজনীতি হচ্ছে। এই বাংলাদেশে আমরা আর এগুলো দেখতে চাই না। যদি এরকম কিছু হয়, যারা করুক, যেই নামে করুক, পোশাক পরে করুক আর পোশাক ছাড়া করুক, তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের আগামী প্রজন্ম আগামীতে আবার দাঁড়িয়ে যাবে। আমরা শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আমার শহীদ পরিবারদের উদ্দেশ্যে, আপনাদেরকে শক্ত হতে হবে। আপনারা যদি শক্ত থাকেন, আমরা আপনাদেরকে বলছি, আপনাদের এই খুনগুলোর বিচার, আমাদের ভাইদের, বোনদের, মাদের, বাবাদের এই খুনগুলোর বিচার এই বাংলাদেশে নিশ্চিত না হওয়া পর্যন্ত যদি এই বাংলাদেশের কেউ কথা বলে, এই বাংলাদেশের কোনো একটি প্ল্যাটফর্ম কথা বলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের জন্য কথা বলে যাবে। আমি শুধু আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই, যে কোনো জায়গায় যে কেউ আপনাদেরকে নিয়ে যদি বিন্দু মাত্র ছেলে খেলা করার চেষ্টা করে, একটা জিনিস মনে রাখবেন, এই প্ল্যাটফর্ম বাংলাদেশ সরকারকে এই প্ল্যাটফর্ম তার জায়গায় বসিয়েছে। যে যেই পদেরই হোক, যেই পোশাকেরই হোক, পোশাক ছাড়া হোক, যেখানেই তার অফিস হোক না কেন, যদি আমার শহীদ ভাইদের এই স্পিরিটের সাথে আহত যোদ্ধাদের রক্তের স্পিরিটের বিপক্ষে গিয়ে বিন্দু মাত্র কিছু করে, তার যদি আমরা কোনো প্রমাণ পাই, আমরা আপনাদেরকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, তার বিরুদ্ধে আমরা এই বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করব।